যে পরিমাণ গরম পড়েছে বিয়েবাড়ির নাম শুনলেই রীতিমতো ভয় লেগে যাচ্ছে। তবুও বিয়েবাড়ি পেলে কার না ভালো লাগে বলো তো। তো চলে এসেছি বিয়েবাড়িতে, আর এসেই চলে এসেছি স্টার্টার কাউন্টারে, মানে স্টল কাউন্টারে। তো সেখানে এসেই প্রথমেই খেয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া, যেটা আমার ভীষণই প্রিয়। আর তারপরে ঘুরে ঘুরে দেখে নিলাম আর কি কি স্টল বসেছে। ছিল ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, কফি। তার মধ্যে থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম, কেননা তাড়াতাড়ি খেতে হবে, মেয়ে আছে তো মেয়েকে নিয়ে বাড়িও ফিরতে হবে। এদিকে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম বিয়ের মণ্ডপটা, আর যেখানে বউ বসবে সেইখানে যেহেতু এখনও বউ এসে উপস্থিত হয়নি, মানে রেডি হয়নি, তো সেখানে আমি আর আমার মেয়ে মিলে ঘেমে নিয়ে স্নান করে কিছু ফটো আর ভিডিও করে নিলাম। বলো তো কেমন লাগছে আমাদের দুজনকে। আর তারই মধ্যে কিন্তু ব্রাইড এসে হাজির, তাকেও কিন্তু বেশ মিষ্টি লাগছে। এই দেখো, গরমে সকলেরই যেন নাজেহাল অবস্থা। সত্যি কথা, এত গরমে ভীষণ ভীষণ কষ্ট হয়। তারপর এদিক থেকে গিয়ে আমরা কিন্তু সোজাসুজি বসে পড়লাম খেতে। আর খাবারের মেনু তোমাদের সঙ্গে কিন্তু আমি আগেই শেয়ার করেছি। প্রতিটা খাবারের টেস্ট কিন্তু হয়েছিল অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই গরমের মধ্যে চারিদিকে এত ফ্যান কুলার লাগিয়েছে যে দেখো, চুল টুলের অবস্থা আমার একদম বাজে হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে হাতে পান আইসক্রিম নিয়ে বাড়ির দিকে ফেরা যাক।